মালয়েশিয়ার কলিং ভিসার 10 শর্ত প্রত্যাখ্যান করল নেপাল সরকার। বাংলাদেশও কি একই পথে হাঁটছে? আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে বিভিন্ন সোর্স কান্ট্রিতে কর্মী পাঠাতে মালয়েশিয়ার সরকার 10টি শর্ত জুড়ে দিয়েছে। বাংলাদেশেও কিন্তু এই 10টি শর্ত জুড়ে দিয়েছিল। ইতিমধ্যে মালয়েশিয়ার সরকার কিন্তু এই 10 শর্ত মানতে নারাজ হয়েছে, মানে তারা মালয়েশিয়াতে আসলে 10 শর্ত মেনে কর্মী পাঠাবে না। তো বিস্তারিত কি বলেছে সেটা চলুন দেখে নেওয়া যাক। মালয়েশিয়ার সরকার বিদেশি কর্মী নিয়োগ উচ্চ দেশগুলির সরবরাহ সংস্থা নির্বাচনের জন্য নির্ধারিত নতুন 10টি শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে নেপাল। কাঠমান্ডু জানিয়েছে যে মালয়েশিয়ার প্রস্তাবিত এই মানদণ্ড অগ্রহণযোগ্য এবং নেপালের বিদ্যমান শ্রম আইন ও নীতির পরিপন্থী। ফলে দেশটি এই শর্তগুলি মেনে কর্মী পাঠানো থেকে বিরত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার 6 নভেম্বর মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়ার কিনি এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়াকে এই শর্ত পূরণ করতে তাদের অক্ষমতার কথা জানিয়েছে। এই সংক্রান্ত চিঠিটি নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্রজয়ে পাঠানো হয়েছে। নেপালি সংবাদ মাধ্যম কান্তিপুর এ তথ্য জানাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, মালয়েশিয়ার প্রস্তাবিত এই নিয়মাবলী কার্যকর করতে হলে নেপালের দেশীয় আইনের পরিবর্তন আনতে হবে, যা অসম্ভব। তিনি বলেন, মালয়েশিয়ার কর্মী প্রেরণে দীর্ঘদিন ধরে নেপালের বিদেশি কর্মসংস্থান আইন, জাতীয় অভিবাসন নীতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক শ্রম চুক্তি অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। কর্মকর্তার মতে মালয়েশিয়া ও নেপালের মধ্যে শ্রম সম্পর্ক শক্তিশালী এবং একতরফা শর্ত আরোপের মাধ্যমে নয়, বরং পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সম্ভব। নেপাল অভিযোগ করেছে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্রা কর্তৃক নির্ধারিত 10টি মানদণ্ড অসম্ভব, অন্যায় এবং এইগুলি সিন্ডিকেট পুনরুজ্জীবিত করা সম্ভব না। তাদের দাবি, এই শর্তগুলি বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নতুন এজেন্সিগুলোকে বাদ দেওয়ার একটি কৌশল মাত্র, যার পেছনে মালয়েশিয়ার কিছু ব্যক্তি মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছে। 27 অক্টোবর উসমা পুত্রা সংশ্লিষ্ট উচ্চ দেশগুলির দূতাবাসে একটি চিঠি পাঠিয়ে 15 নভেম্বরের মধ্যে শর্তগুলি সক্ষম সংস্থার তালিকা জমা দিতে বলেছে। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্গি, যিনি শ্রম পররাষ্ট্র বিষয়ক অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, তার নির্দেশেই কাঠমান্ডু এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। নেপাল সরকার জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গঠন অনুষ্ঠিত হবে। একই সাথে নেপাল সরকার মালয়েশিয়ার নেপালি কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী সুশীলা কার্গি বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য নেপালের পররাষ্ট্র সচিব অমিত কুমার রায়কে পুত্রজয় এবং কাঠমান্ডু মালয়েশিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে। তো বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশও কিন্তু ইতিমধ্যে 3টা শর্ত মানতে রাজি নয়। বাংলাদেশ কিন্তু সরাসরি বলেনি যে এই 10টা শর্ত নামে তারা কর্মী পাঠাবে না, যেহেতু সরকার বলে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সরকার থেকে কোনো তথ্য আসেনি, শুধুমাত্র এজেন্সিগুলি তাদের 3টা শর্ত মালয়েশিয়া সরকারের কাছে পাঠিয়েছে, যে 3টা শর্ত যদি তারা মানে তাহলে তারা কর্মী পাঠাবে। বাংলাদেশ কিন্তু স্টেপ জানিয়ে দিয়েছে। এই হচ্ছে বিষয়, ভিডিওটি শেয়ার করে দিন।